ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একাধিক সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিকল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের তালিকায় এখনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কেবল সামরিক অভিযানের সীমাবদ্ধ না থেকে পেন্টাগনের কর্মকর্তারা সাইবার হামলা এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত প্রচারণা চালানোর প্রস্তাবও দিয়েছে। এরই মধ্যে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেয় ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। একই সময়ে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে গত 3 সপ্তাহে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ অন্তত 600 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন দেশটি যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। সূত্রগুলো আরও জানায় মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিকল্প আলোচনা করতে বৈঠকে বসবে। তবে ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে উপস্থিত থাকবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যদি ইরানে আরব বিক্ষোভকারী নিহত হন তাহলে তার প্রশাসন সেনাবাহিনীর মাধ্যমে খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করতে পারে। ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতারা তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রকে হয়তো আলোচনার আগেই পদক্ষেপ নিতে হতে পারে। ইরানি মুদ্রার তীব্র অবমূল্যায়ন এবং দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনার ফলে সৃষ্ট জনক্ষোভ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য এক গুরুতর বৈধতার সংকটে রূপ নিয়েছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের পেজে ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন।